নমস্কার, আমরা এখন আছি ইউরেকা একাডেমির সদস্য হয়ে ইউরেকা একাডেমিতে এবং আজকের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে এসছি সেটা হলো গতদিন যে ভিডিওটি আপলোড হয়েছিল যেখানে তোমাদের NMMSE অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট সম্পর্কে স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছিল তার নোটিফিকেশান নিয়ে আজকে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো তার A to Z পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং প্রচুর লাইক এবং শেয়ার করবে। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যেটা তোমাদের একদম পরিষ্কারভাবে A to Z পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব ফর্ম ফিল আপ নিয়ে। গতকালের ভিডিওতে আমরা নোটিফিকেশান এবং ডেট সম্পর্কে আলোচনা করেছিলাম ন্যাশনাল স্কলারশিপ ন্যাশনাল মেরিটস কাম মেরিট স্কলারশিপ 2025 সম্পর্কে NMMSE। তো আজকের তার ফর্মটি কিভাবে ফিল আপ করবো সেই ফর্ম ফিল আপের ডিটেলস এবং যাবতীয় তোমাদের জিজ্ঞাসা নিয়ে আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে সবাই। প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম। তোমরা যে কোনো সার্চ ইঞ্জিনে যাবে, তোমাদের ল্যাপটপ হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, সেখান থেকে গিয়ে সার্চ বারে টাইপ করবে scholarships.wbsed.gov.in। এটি হচ্ছে ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটি আমি আমার সার্চ ইঞ্জিনে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে গুগল ক্রোমে লিখলাম। গুগল ক্রোমে লেখার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা চলে আসবে স্কলারশিপ পোর্টাল বলে লেখা থাকবে, উপরে একটা পপ আপ মেসেজ থাকবে। এই পপ আপ মেসেজটা কাল পর্যন্ত ছিল না, আজকে চলে এসছে। লেখা আছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2025 রেজিস্ট্রেশন ইজ নাও লাইভ, সাবমিট ইওর অ্যাপ্লিকেশান বাই সেপ্টেম্বর 9, 2025। অর্থাৎ আগস্টের মাস চলছে এখন। আগস্ট মাসের 7 তারিখ থেকে, অর্থাৎ আমি যে ভিডিওটা তোমাদের আগের দিয়েছিলাম সেদিন থেকেই তোমাদের ন্যাশনাল স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং চলবে কত সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। তো এখানে গট ইট বলে অপশানটা আছে। গট ইট করার সঙ্গে সঙ্গে এটি খুলে যাবে ওয়েবসাইটটি। রেজিস্ট্রেশন করার আগে কিছু ইনস্ট্রাকশান, সেগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে 4টে নোটিশ দেওয়া আছে। 2টো নোটিশ নিয়ে কালকে আমরা আলোচনা করেছিলাম। একটা নোটিশে হচ্ছে তোমার ইনস্ট্রাকশান, আরেকটাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের অ্যাড্রেস এবং তার ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি ছিল। আজকের 2টো আপলোড হয়েছে নোটিশ। একটা সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2025, এর সঙ্গে গতকালের ইনস্ট্রাকশান যেটা ছিল কোনো পার্থক্য নেই, একই জিনিস। একদম উপরে চলে যাবে, গিয়ে দেখবে যে ইউজার ম্যানুয়াল ফর ক্যান্ডিডেট। এটা ভালো করে তোমাদের বুঝতে হবে, তবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তো চলে যাই ফর্ম ফিল আপের জায়গায়। ফর্ম ফিল আপের জায়গায় নতুন স্টুডেন্ট হিসাবে, নতুন যারা ক্লাস 8-এ পড়ছো এবারে, তারা যারা পরীক্ষা দেবে এই পরীক্ষাটা, নতুন রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে কি করতে হবে? এই দেখো, এই পেজটির নিচের দিকে ডান দিকে লেখা আছে নিউ ইউজার রেজিস্টার হেয়ার। নিউ ইউজার রেজিস্টার হেয়ার বলে এইখানে লেখা আছে ডান দিকে। সেই জায়গাটা আমি যেটা দেখাচ্ছি, এই জায়গাটায় যাবে তোমরা। গিয়ে এখানে লিখবে, সরি লেখার প্রয়োজন নেই, এই যে লিঙ্কটা আছে নিউ ইউজার রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা উইন্ডো চলে আসবে, লেখা থাকবে স্কলারশিপ অ্যাপ্লিকেশান সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান 2005 দিয়ে এরকম একটা বাটন চলে আসবে। সেই বাটনের উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট ড্যাশবোর্ড এরকম একটা চলে আসবে, লেখা থাকবে NMMSE 2025 ইনস্ট্রাকশান ফর অনলাইন অ্যাপ্লিকেশান বলে একটা 1 পাতার ইনস্ট্রাকশান দেওয়া থাকবে, যেটা তোমাদের কালকে আলোচনা করেছি।
ডেট অফ এক্সামিনেশান দেওয়া আছে 21/12/2025। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম 7/8/2025 টু 9/9/2025 এবং আরও ডিটেলস যাবতীয় সব থাকবে। এবং নিচের দিকে থাকবে ডাউনলোড ইনস্ট্রাকশান, ওটাতে ক্লিক করলে তোমার ইনস্ট্রাকশানটা ডাউনলোড হয়ে যাবে 2025-এর। আর ডান দিকের বাটনটি, সবুজ বাটনটিতে থাকবে প্রসিড টু রেজিস্ট্রেশন, অর্থাৎ এই প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট এরকম একটা উইন্ডো খুলে যাবে, একটা ফর্ম খুলে যাবে। সেখানে কি কি থাকবে না, রেজিস্ট্রেশনের ফার্স্ট পার্ট যেটা করতে হয়, নেম অফ দ্য ক্যান্ডিডেট বলে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লেখা থাকবে। ফাদার্স নেম একই রকমভাবে থাকবে। জেন্ডার অফ ক্যান্ডিডেট, যে মেল ফিমেল যার যেটা সেটা লিখবে। সিকিউরিটি কোশ্চেন, দুটো সিকিউরিটি কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনের মধ্যে তোমার বার্থ প্লেস কোথায় এবং মোবাইল নাম্বার কি, এরকম এভরিথিং কয়েকটা আছে, সেগুলো যে কোনো দুটো দিলেই হবে। ডেট অফ বার্থ দিতে হবে ডান দিকে এই ওপরে। ডেট অফ বার্থটা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার খুলে যাবে। ক্যালেন্ডারটা থেকে তোমরা সিলেক্ট করে নেবে ডেটটা। বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি, এটি রেজিস্ট্রেশন করার আগে তোমরা স্কুল থেকে তোমাদের বাংলার শিক্ষা বা বিএস আইডি যে আছে, স্টুডেন্ট আইডি 14 সংখ্যার একটা স্টুডেন্ট আইডি আছে, সেই স্টুডেন্ট আইডিটা অবশ্যই কালেক্ট করে নিয়ে তবে বসবে, কারণ এই ডেটার সঙ্গে বাংলার শিক্ষা পোর্টালের ডেটা ফেচ হবে, দুটো ম্যাচিং হবে। তারপর ইমেল আইডি, তোমার ইমেল আইডিটি দেবে, ভ্যালিড ইমেল আইডি। মোবাইল নাম্বার, যে মোবাইলটি চালু আছে এরকম মোবাইল নাম্বার দেবে, কারণ ওটিপি আসার, মেসেজগুলো আসার ব্যাপার আছে। পাসওয়ার্ড তোমার মতো করে তুমি সিলেক্ট করবে, তবে সাধারণত পাসওয়ার্ড যে নিয়ম মেনে হয়, একটি বড় হাতের লেটার, ছোট হাতের লেটার ইংরেজিতে এবং কিছু নিউমেরিক, কিছু ক্যারেক্টার, এগুলো দিয়ে মোটামুটি তোমরা পাসওয়ার্ডটা লিখবে এবং সেই পাসওয়ার্ডটাই নিচে রিএন্টার করবে, করে একবার চেক করে নেবে। চেক করার পর রেজিস্টার বাটনে ক্লিক করবে। রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবগুলো ভেরিফাই হয়ে যাবে এবং টিক চিহ্ন পড়ে যাবে। দেন আবার এই রেজিস্টার বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পপআপ চলে আসবে উইন্ডো, এবং এখানে লেখা থাকবে কনগ্র্যাচুলেশনস, ইওর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল উইথ রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা WB দিয়ে একটা নাম্বার থাকবে। কাইন্ডলি নোট ডাউন অ্যান্ড ইউজ দ্য রেজিস্ট্রেশন নাম্বার ফর লগ ইন দ্য সিস্টেম। এই যে নতুন রেজিস্ট্রেশন নাম্বারটি তুমি পেয়ে গেলে, এটা ফার্স্ট পার্ট রেজিস্ট্রেশনের নাম্বারটি তোমরা কপি করে নেবে বা ডায়েরিতে লিখে নেবে, এবং বাম দিকে এই যে প্রিন্ট অর ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে ক্লিক করেও তোমরা এই রেজিস্ট্রেশনের যে ফার্স্ট পার্টটা তুমি রেজিস্ট্রেশন করলে তার ডিটেলসটা ডাউনলোড করে নিতে পারো PDF ফাইলে, নিয়ে ওটা দেখে নেবে। এবারে ডান দিকে থাকবে ক্লিক হেয়ার বলে লেখা আছে একটা সবুজ বাটন, এবং তার আগে লেখা থাকবে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট ইওর প্রোফাইল অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশান। এবারে যাব আমরা মূল অ্যাপ্লিকেশানে। এই ক্লিক হেয়ার করার সঙ্গে সঙ্গে মূল অ্যাপ্লিকেশানে তোমাকে নিয়ে যাবে, মূল ড্যাশবোর্ডে। সেখানে এই যে লগ ইন অপশান থাকবে ডান দিকে, রেজিস্ট্রেশন নাম্বারটি যেটা তুমি পেয়েছো নতুন, মোবাইলেও মেসেজ আসবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেবে, তুমি যে পাসওয়ার্ডটি সিলেক্ট করেছো সেটা দেবে। তারপর ক্যাপচা কোড, এখানে যোগ বিয়োগ এরকম গুণ ভাগ দিয়ে ক্যাপচা কোড থাকে, সেই ক্যাপচা কোডটা ঠিকঠাক করে দেবে। ক্যাপচা কোড দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম তোমার ড্যাশবোর্ডটা খুলে যাবে। ডান দিকে উপরে কোণে দেখবে 3টে অপশান আছে, টেস্ট, অ্যাপ্লিকেশান, ড্যাশবোর্ড, ফর্ম ফিল আপ। এই অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখবে একটা ফর্ম ফিল আপ বলে অপশান থাকবে, এই ফর্ম ফিল আপে ক্লিক করবে। ফর্ম ফিল আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে, যেটা তুমি ফার্স্ট পার্টে রেজিস্ট্রেশন করেছিলে সেই পার্টটা প্লাস আরও ডিটেলস যে পার্ট সেটা খুলে যাবে। ডিটেলস পার্টে কী কী থাকবে? ডিটেলস পার্টে থাকবে তোমার পোস্টাল অ্যাড্রেসটা ঠিকঠাক দেবে, যেগুলো লাল স্টার মারা আছে সেগুলো সবই ম্যান্ডেটরি, সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এবারে ইনস্টিটিউট ডিটেলস, তোমার ইনস্টিটিউশনের যে ডিটেলস যেটা, তার যে ঠিকানা সেগুলো দেবে, স্কুলের নাম দেবে, প্রথমে ডিস্ট্রিক্ট নেম, তারপরে সাব ডিভিশন, স্কুল যে সাব ডিভিশনে রয়েছে, তারপরে স্কুলের নাম সিলেক্ট করবে, ইনস্টিটিউশন লোকাল এরিয়া যেটা আরবান নাকি আদার্স কিছু সেগুলো সিলেক্ট করবে, রুরাল না আরবান সেগুলো করবে।
দিয়ে মিডিয়াম অফ এক্সামিনেশান, এখানে যারা বাংলায় দেবে তারা বাংলায়, যারা ইংরেজিতে দেবে ইংরেজিতে, এরকম ভাষাগুলো আসবে, তোমরা সিলেক্ট করে নেবে। মার্কস অবটেন ইন ক্লাস 7 এক্সাম, অর্থাৎ ক্লাস 7-এ আমি আগেই বলেছিলাম ক্লাস 7-এর কত মার্কস পেয়েছো ফাইনাল এক্সামে সেটা লাগবে, সে মার্কস অবটেনটা লিখবে এবং টোটাল মার্কস কত পরীক্ষা দিয়েছিলে সেটা লিখবে। নেক্সট পার্টে চলে যাবে তারপর আদার ডিটেলস। আদার ডিটেলসে কী আছে, ক্যাটেগরি অফ ক্যান্ডিডেটস, সিলেক্ট কাস্ট, তার কাস্ট দেবে, জেনারেল হলে জেনারেল বা ইউআর, এসসি হলে এসসি এসটি, যার যেটা সেটা দেবে। প্যারেন্টাল অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম বলেছিলাম তোমাদের ভিডিওর সার্টিফিকেটটা বের করে নিতে, তোমরা নিশ্চয়ই বের করে নিয়ে রেখেছো, সেখান থেকে লিখে দেবে যে অ্যানুয়াল ইনকাম কত, বাৎসরিক আয় কত, অবশ্যই সেটা 3,50,000-এর মধ্যে হতে হবে। এবং অ্যানুয়াল ইনকাম এখানে একটা রেঞ্জ থাকবে আর অ্যাকচুয়াল থাকবে, এই দুটো ঘর ফিল আপ করবে দেখে। তারপর অরফ্যান, তুমি যদি অরফ্যান হও তাহলে ইয়েস করবে, না হলে নো। তারপর অ্যাডমিশান ফি, অ্যাডমিশান ফিটা এবং টিউশন ফিটা তোমাদের স্কুলে ভর্তির সময় বা স্কুলে পরবর্তী সময় যে যে ফিজগুলো নিয়েছে সেগুলো তোমরা দেবে। ডান দিকে আছে সিলেক্ট ডিসেবিলিটি স্ট্যাটাস, তুমি যদি ডিসেবিলিটি হও অর্থাৎ যারা পিএইচ ক্যাটাগরিতে পড়বে তারা এখানে লিখবে। তারপর রেজিস্ট্রেশন, যার রিলিজিয়ান, যার যেটা ধর্ম সেটা লিখবে। হোস্টেলার হলে তুমি হোস্টেলার ইয়েস করবে, না হলে নো করবে। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড করে দেবে। আদার ফিজ, স্কুল যদি আদার কোনো ফিজ নিয়ে থাকে সেটাও এখানে উল্লেখ করবে। প্যারেন্ট অকুপেশান, প্যারেন্ট অকুপেশানে এখানে তোমার বাবা মা কী করেন, বা বাবা বা মা যে কেউ যারা তারা যদি কিছু করে থাকেন সেগুলো এখানে অপশান আছে, লিখবে। তারপর ব্যাঙ্ক ডিটেলস, তোমার নিজের নামে যে আইডিটা ব্যাঙ্ক আইডি আর আছে সেই ব্যাংকের পাসবই দেখে দেখে এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার লিখবে, আইএফএসসি কোড লিখবে, ব্যাংকের নাম লিখবে এবং ব্রাঞ্চ নেম লিখবে। লেখার পর এখানে একটা ছবি আপলোডের জায়গা থাকবে, তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আমি বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে, প্রয়োজনে ওই ভিডিওটা একবার দেখে নেবে, ওর লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এই ছবিটা 50 কেবির মধ্যে তোমাদের আগে রিসাইজ করে নিতে হবে। নিয়ে এইখানে চুজ ফাইল বলে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাকে উইন্ডোতে নিয়ে যাবে, যেখানে তোমার ছবিটি আছে সেখান থেকে তুমি ওটা নিয়ে নেবে, নিয়ে আপলোড করে সেভ করবে। সেভ করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশান চলে যাবে, তুমি যদি ফটো চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো, নাহলে আবার সেভ মারবে। সেভ করার পর ডান দিকে লক ডিটেলস বলে এক অপশান আছে, তো লক ডিটেলস করার আগে সবাই একবার পুরোটা চেক করে নেবে, না হলে লক একবার হয়ে গেলে এটা আর আনলক হবে না বা কোনো চেঞ্জ হবে না। পুরোটা একবার দেখে নিয়ে লক ডিটেলসে ক্লিক করবে, করার পর এখানে লক মাই ডিটেলস বলে কনফার্মেশন একটা মেসেজ দেবে, সেই লক মাই ডিটেলসে ক্লিক করবে, করে দিলে তোমার অ্যাপ্লিকেশানটা লক হয়ে গেল। সঙ্গে সঙ্গে এরকম একটা সার্টিফিকেট, HY বোনাফাইড সার্টিফিকেট একটা জেনারেট হয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে ওটা প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে স্টুডেন্ট যে আছে সেই স্টুডেন্টের সিগনেচার ওখানে করতে হবে। করার পরে আরেকটা জায়গায় লেখা থাকবে সিগনেচার অফ দ্য HY, সেখানে হেডমাস্টার মশাই স্কুলের বা টিআইসি যিনি দায়িত্বে আছেন তিনার কাছে নিয়ে যেতে হবে, তিনি সেখানে সই সিল করবেন, করে তোমাকে আবার ফেরত দিয়ে দেবেন। দেওয়ার পরে তোমাকে সেটি নিয়ে চলে আসতে হবে, নিয়ে এসে সেটি স্ক্যান করে নিতে হবে সেটি, এবং তোমাদের যে ভিডিওর সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেটি স্ক্যান করে নিতে হবে। দুটো স্ক্যান করে নিয়ে PDF অথবা JPG ফরম্যাটে স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেওয়ার পর কি করবে না, আবার তোমাদের এই ওয়েবসাইটে এসে যেমন লগ ইন করেছিলে প্রথমের মতো লগ ইন করবে। লগ ইন করার পর ডান দিকে ওই ছোট্ট হলুদ জায়গাটায় অ্যাপ্লিকেশান বলে লেখা আছে, সেখানে ক্লিক করলে দেখাবে যে ডাউনলোড এবং আপলোড। ডাউনলোড অলরেডি তুমি করে নিয়েছো সার্টিফিকেটটা, এবারে আপলোডের পালা। আপলোড করার সময় ওই আপলোডে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এবারে তুমি যেটা স্ক্যান করেছিলে যে এই HY যে সার্টিফিকেটটা, স্টুডেন্ট বোনাফাইড সার্টিফিকেটটা এবং ইনকাম সার্টিফিকেটটা, সেটা 200 কেবির মধ্যেই একটি PDF ফরম্যাটে ফাইলটি সেভ করে নেবে, আগে রেডি করে নেবে। PDF ফরম্যাটে ফাইলটি রেডি করে নিয়ে রেখে দেবে।
তারপর ভেরিফিকেশান অফ সার্টিফিকেট, এখানে চুজ ফাইলে ক্লিক করবে, করে ওই সার্টিফিকেটটি সেখান থেকে সিলেক্ট করে নেবে, করে আপলোড করলে এই জায়গাটায় আর পেন্ডিং দেখাবে না, এখানে তখন সবুজ টিক চিহ্ন পড়ে যাবে। ইনকাম সার্টিফিকেটে আবার চুজ ফাইলে ক্লিক করবে, করে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করবে। এই আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাও আপলোড হয়ে যাবে, আর পেন্ডিং দেখাবে না। দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেল। দিয়ে এবার ফাইনালাইজ অ্যাপ্লিকেশান, ডান দিকে নিচের যে বাটনটি আছে ফাইনালাইজ অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা উইন্ডো দেখিয়ে দেবে যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ দি প্রসেস বলে ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশান বলে একটা এখানে পপ আপ চলে আসবে। ওই পপ আপটাতে ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখা যাবে কিপ ওয়াচিং ড্যাশবোর্ড রেগুলারলি ফর নোটিফিকেশান অ্যান্ড অ্যাডমিট কার্ড। এবার তোমাদের অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ হয়েছে এবং অ্যাডমিট কার্ডের জন্য তোমাকে মাঝে মাঝে ওয়েবসাইটটি ভিজিট করে নিতে হবে। এরকম একটা অপশান উইন্ডো চলে আসবে, সেই উইন্ডোর পপ আপ মেসেজ আসবে, সেই পপ আপ মেসেজে ওকে ক্লিক করে দেবে। ওকে ক্লিক করে দেওয়ার পর তোমার এই ড্যাশবোর্ডটি খুলে গেল এবং ড্যাশবোর্ডের একদম এইখানে নিচে দেখা যাবে যে অ্যাপ্লিকেশান ফাইনালাইজ বলে একটা সবুজ বাটন রেডি হয়ে গেছে, আর বাম দিকে তোমার এখানে এই জায়গাটাতে ছবি দেখাচ্ছে। সব কিছু ওকে হয়ে গেল। যে রেজিস্ট্রেশন ডান, এটাও হয়ে গেল। অ্যাপ্লিকেশান সেভ অ্যান্ড লক ওকে। ডকুমেন্ট আপলোডেড, এটা আপলোড হয়ে গেলেই সবুজ হয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফাইনালাইজ হয়ে গেল, সব কিছু ওকে। এবারে আর তোমার কিছু করার নেই। এবারে ওই অ্যাপ্লিকেশানটি যেটি হেডমাস্টার মশাইয়ের কাছে সই সিল করেছিলে ওটা গুছিয়ে রাখবে, এবং তুমি যে পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করেছো লগইনের জন্য, সেই পাসওয়ার্ডটি ওই জেরক্সটিতে বা প্রিন্ট আউটটিতে নিচে লিখে রাখবে বা তোমার ডায়েরিতে লিখে রাখবে। কারণ অ্যাডমিট যখন বেরোবে তখন তোমাদের জানানো হবে ভিডিওর মাধ্যমে, এবং সেই অ্যাডমিটটি ডাউনলোড করার সময় এই আইডি তো লেখা আছে ওই প্রিন্ট আউটটিতে, পাসওয়ার্ডটি লাগবে, পাসওয়ার্ডটি তাই লিখে রাখবে প্রত্যেকে। এবং পরবর্তী আরও এই পরীক্ষা সম্পর্কিত মেসেজগুলি পেতে গেলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রচুর লাইক ও শেয়ার করে দেবে, যাতে বাকি স্টুডেন্টরাও যারা এই পরীক্ষার জন্য খুবই আগ্রহ করে বসে আছে তারাও যাতে উপকৃত হয়, সেজন্য তোমরা সবাই এটাকে অবশ্যই শেয়ার করে দেবে এবং নিজে নোটিফিকেশানটি যাতে তাড়াতাড়ি পাও সকলের আগে ডিটেলসে, তার জন্য সাবস্ক্রাইব করে নেবে। তো থ্যাংক ইউ। আজকের ছিল এই ফর্ম ফিল আপের ডিটেলসটি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। অবশ্যই তোমরা থাকবে এই ইউরেকা একাডেমির সঙ্গে। গুড নাইট।